তো সবাইকে গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। তো আজ আগের দিন যেই হোমস্টেতে আমরা ছিলাম সেই হোমস্টেটার নামটা তোমরা দেখে নাও, এই যে লেখা আছে সিংলি হোমস্টে। আর এখান থেকে একটা সুন্দর রিভার তোমরা দেখতে পারবে। এই যে এটা হচ্ছে হোমস্টের পাশেই হচ্ছে এই যে রিভার। গুড মর্নিং। দেখো রিভারটা কত সুন্দর লাগছে। কি বলে এরকম হোমস্টের পাশে একটা রিভার, কি বলতে চাও? যারা যারা ঘুরতে এসেছে তাদেরকে একটাই জিনিস বলবো যে আমরা কলকাতাতেও থাকলে আমরা দেরি করে ঘুম থেকে উঠছি 8:30, 9টা, 10:30, কিন্তু এই জায়গাটাতে ঘুরতে এসে যারা যারা ভোরবেলা না উঠে এই দৃশ্য দেখে যায় তাহলে কিচ্ছু দেখেনি, ঘুরতে আসা ওয়েস্ট একদম। তোমরা জাস্ট দেখো এখানে যে রিভারটা, নামছি আমি, এই যে নামলাম তো না, আমার এরকম পুরো কাঠের সিঁড়ি আছে, এখান থেকে পাথরগুলো দেখে এই দেখো সাইডে রিভারটা দেখো, এত সুন্দর লাগছে। সকালবেলায় উঠে যদি এরকম দৃশ্য দেখা যায়, সিরিয়াসলি বলছি মন ভরে যায়। দেখো উপরে পুরো অরেঞ্জ স্কাই। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এবার নেমে যাচ্ছে, সামনেটা দেখো, এই যে পাহাড়ের সাইড দিয়ে গা ঘেঁষে মেঘ যাচ্ছে, ওই দেখো। চাই না গোপ্রো, হ্যাঁ গোপ্রোতে এটা ক্যাপচার করছে, আমাকে এখানে স্পষ্ট দেখাচ্ছে যে গোপ্রো এখানে ক্যাপচার করছে, দেখো। আর তোমরা এখানে রিভার সাইডে এসেও একটু বসে মানে একটু ক্যাম্পিং করতে পারো বা কিছু করতে পারো। এখানে জায়গাও আমি দেখলাম, খুবই সুন্দর জায়গা। এখানে তোমাদের সাথে টেন্টও আছে ক্যাম্পিং করার জন্য, বললাম যেটা, এখানে তোমরা টেন্ট পেয়ে যাবে। আর এই সাইড থেকে ভিউটা দেখাই, দেখো কত সুন্দর। আমি হাত দিয়ে দেখো, ঠান্ডা আছে বাবা, হাত মনে ছেঁকে ধরেছে, মারাত্মক ঠান্ডা। আসো কে চান করবে, আসো। আর জলের স্রোত দেখো, होमस्टे का डिटेल्स कुछ बताइए। मेरा होमस्टे का नाम थिंदा होमस्टे है, यहाँ शांति वैली में। और होमस्टे का आपका ये रूम का रेंट है आपका 2500 करके। और टेंट का आपका 1500 ऐसे करके मिल जाएगा आपका। अच्छा। और सीजन में चेंज होता रहे? हाँ, सीजन में तो आपको थोड़ा रेट। अच्छा, कोई आपका होटल बुक करेगा तो आपको कांटेक्ट नंबर? हाँ, कांटेक्ट आप गूगल से भी देख सकते, गूगल से भी मिल जाएगा आपको। हाँ, और अच्छा। ये गूगल में आप सर्च करके देख सकते, और कोई नंबर तो ही है नंबर। तो भी एक नंबर बता दीजिए। मेरा मोबाइल नंबर है 8258842604। ওকে, থ্যাংক ইউ। তো চলে এসেছি আমি মোটর ব্লগিং সেট আপে, আর এখন আমরা যাব ডিরাং মনস্ট্রি। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে কত সুন্দর ভিউটা তোমরা দেখো, কি সুন্দর ভিউ। আর আমরা যেই হোমস্টেতে ছিলাম শামসি ভ্যালিতে, সেই নামগুলো জায়গাগুলো সব তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরাও যদি চাও তো এই হোমস্টেতে থাকতে পারো, খুবই সুন্দর হোমস্টে, আর পাশে রিভার। আর কি চাই তোমাদের, আর কি চাই? শান্তি ভ্যালিতে তোমরা ওই সাইডে, যেটা সামনে দিয়ে আমরা এসছি, ওই সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো হোমস্টে আছে, ওই সব হোমস্টেগুলো তোমরা পেয়ে যাবে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখান থেকে ওই দেখো, ওখান দিয়ে তোমার বাঁ দিক দিয়ে একটা রাস্তা পড়ে, সরি ডান দিক দিয়ে, ওই রাস্তা দিয়ে নেমে নিচের দিকেও তোমরা হোমস্টে পেয়ে যাবে। আর এখানে যখন এরকম টাইমে আসবে, এটা নভেম্বর মান্থ, তো তোমরা যখন শান্তি ভ্যালির দিকে আসবে হোটেল বুকিং করে আসবে। আমরা হোটেল বুকিং ছাড়াই এসেছি, তার জন্য আমাদের কিন্তু রুম খুঁজতে অনেকটা চাপ হয়ে গেছে। তো তোমরা যখন আসবে এরকম টাইমে, সিজনের টাইমে, তো অবশ্যই হোমস্টেগুলো বুকিং করে তারপর আসবে। আমাদের শুধু অনলি টাওয়াংয়ের হোমস্টেটা বুকিং করা,
তো ওটা নিয়ে চাপ নেই। এমনি শান্তি ভ্যালিতে আগের দিন রাতে অনেকক্ষণ মানে আমাদের টিমমেট গেছে, হোমস্টে খুঁজেছি সব। স্ট্রিট দিকে যাচ্ছি আর এখানে রাস্তা দেখো মারাত্মক চড়াই। গোপ্রোতে কিন্তু অতটাও তোমরা বুঝতে পারবে না এই চড়াইটা, কিন্তু সিরিয়াসলি বলছি ভালোই চড়াই আছে। এরকম রাস্তা, এরকম চড়াই, মানে ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি সেকেন্ড গিয়ারে টানতেই পারবে না। পুরো দুনিয়া ঘুরিয়ে দিল। তো এটা হচ্ছে দিরাং মনস্ট্রি, কত সুন্দর লাগছে। তো মনস্ট্রির এখন আমরা ভেতরের দিকে যাব, চলো যাওয়া যাক। এখানে একটা শান্তি স্তূপা রাখা হয়েছে আর এখান থেকে এসে এখান দিয়ে তোমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে। তো চলো এখন আমরা উপরের দিকে উঠি। কত সুন্দর মনস্ট্রি সত্যি। চলো উপরে চলে আসলাম। আমরা কলকাতা থেকে। কলকাতা পানিহাটি, সোদপুর পানিহাটি, ব্যারাকপুর, রানাঘাট। ভালো লাগলো, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ বাইক নিয়ে এসছি, আরো বাইক না না আমরা চালিয়ে এসছি কলকাতা থেকে। তো এই মনস্ট্রির পাশে এদিকে তোমরা দুটো স্তূপা পেয়ে যাবে। এই দেখো এদিকে এই মনস্ট্রির একটা স্তূপা রাখা রয়েছে, আবার এদিকেও একটা স্তূপা রাখা হয়েছে, দেখেছো? এদিকে দুই সাইডে দুটো স্তূপা রাখা হয়েছে। আর এখানে ফুলগুলো দেখেছো অনেকটা যত্ন করে এরা। আর এদিকে একটা সুন্দর একটা ফুলের গ্রাউন্ড, কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো, সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি সবাইকে রিকমেন্ড করবো প্লিজ তোমরা আসো, দিরাং মনস্ট্রিতে একবার ঘুরে যাও, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। তো চলো এবার আমরা মনস্ট্রির উপরে উঠবো। এবার আমরা এখন মনস্ট্রির উপরে উঠতে চলেছি, চলো উঠি। আর থুপসুং দার্জিলিং এই মনস্ট্রিটা 2017 সালে তৈরি হয়েছিল। আর এই মনস্ট্রি থেকে দেখা যায় পুরো ডিরাং শহরটি। দেখে নাও, এখান থেকে তোমরা পুরো ডিরাং শহরটি দেখতে পারবে, কতটা সুন্দর লাগছে। এই দেখে নাও। দেখো এদিকটা হচ্ছে ওদের কোনো একটা ধর্মীয় স্থানের কিছু হবে, একটা চক্রের মতো করা, এটারও কোনো না কোনো একটা মিনিং নিশ্চয়ই আছে। আর এই মনস্ট্রিতে কত সুন্দর কারুকার্য করা, যেটা তোমাদের বলে বোঝানোর মতো না। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব তোমরা প্লিজ এই মনস্ট্রিতে, ডিরাংয়ের এই মনস্ট্রিতে তোমরা সকলেই ভিজিট করো আর ঘুরে দেখো এই ডিরাংয়ের মনস্ট্রি, সত্যি অনেক সুন্দর মনস্ট্রি। তো আমরা ডিরাং মনস্ট্রি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাব হট স্প্রিং। একটা জায়গা আছে ডিরাংয়ে যেখানে নাকি কি গরম জলের একটা কি আছে, যেখান থেকে গরম জল বেরোয় না কি আছে একটা জিনিস। সে ধরে যখন ডিরাংয়ের রাস্তাটা, মনস্ট্রির রাস্তাটা ধরে আমরা এই রাস্তাটা এসেছি, ঠিক কিন্তু আমাদের এরকমই যেতে হবে হট স্প্রিং। আমরা এখন হট স্প্রিংয়ের দিকে যাব, দেখা যাক কতটা। এদিকে একটা রিভারের এখানে একটা জলের সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। তো এটা হচ্ছে হট স্প্রিং আর এখানে একটা শিব মন্দির আছে।
हो रहा है, वो निकल रहा दिख रहा है ना। अच्छा इधर क्या है हॉट स्प्रिंग का मतलब? बस ये हॉट वाटर का स्प्रिंग है, कोई निकल रहा है ये हॉट वाटर। अच्छा गर्म पानी है? कितना गर्म है? अच्छा अच्छा शूज उतार के जाना है। अच्छा अच्छा, नहीं थोड़ा सा ऊपर से। আচ্ছা এটা হচ্ছে হট স্প্রিং। ইদাসে মানে এখান থেকে গরম জলগুলো ওঠে, মানে এখানে কোনো জায়গায় ওই যে ওখান থেকে বুলবুলি উঠছে না, তো ওই জায়গা থেকে জলগুলো ওঠে, ব্যাস এটাই হচ্ছে হট স্প্রিংয়ের এই বিশেষত্ব, আর কিছু নেই। এদিকে একটা শিব টেম্পল আছে, মন্দির আছে। এবার ওখানে যেতে গেলে আমাকে তো আবার জুতো খুলতে হবে, জুতো খুললে আবার পড়াটা চাপ আছে। তো এখানে তোমরা ভেতরে গিয়ে শিব মন্দির দেখতে পারবে। আর ওদিকে একটা বুদ্ধাজির স্ট্যাচু আছে, যে আর এখন বুদ্ধাজির হাত থেকে জল পড়ছে। এই রিভারটার নাম হচ্ছে দিরাং রিভার। আর এদিকে তোমরা অনেকগুলো হোমস্টে পেয়ে যাবে, ওদিকে অনেকগুলো রিসর্ট তোমরা পেয়ে যাবে। তোমরা যারা হট স্প্রিংয়ে আসবে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর এসো, কারণ ওখানে তোমাকে অনেকটা সিঁড়ি নামতে হবে। অনেকটা সিঁড়ি নামার পর, সিঁড়িগুলো আমি কটা সিঁড়ি আমি গুনিনি, অনেকগুলো সিঁড়ি নামার পর তারপর তোমাদের উঠতে হবে। আমার নামতে গিয়ে অসুবিধা হয়নি, উঠতে গিয়ে মানে জীবন বেরিয়ে গেছে, সিরিয়াসলি বলছি, এতটাও চাপ হয়েছে না আমার উঠতে গিয়ে। তার মধ্যে রাইডিং জ্যাকেট এই সেই এগুলোর একটা ওয়েট, আমাদের পুরো হাঁপিয়ে। তো সামনে এখানে আমরা একটা পেট্রোল পাম্প পেয়েছি, হট স্প্রিংয়ের থেকে 1-2 কিলোমিটারের মধ্যে একটা পেট্রোল পাম্প পেয়েছি। তো এখান থেকে আমরা গাড়িতে ফিল আপ করে নিই, আমার গাড়িতে এখনও 4টে দাগ আছে। তো চলো আরও ফুল ট্যাঙ্কি করে নিই একবার। গাড়িতে আমার ফিল আপ করা হয়ে গেছে, আর প্রাইস পড়েছে 67 রুপিস অনলি। ব্যাস এইবার চলো টাওয়াংয়ের দিকে। তার আগে আমরা যাব বৈশাখী, যেগুলো সব পুরো অন দা ওয়ে পড়বে। আর এখানে রাস্তা খুবই সুন্দর, রাস্তা খুবই সুন্দর। হট স্প্রিং থেকে কিছু কিলোমিটার এগিয়ে আমরা এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি। রেস্টুরেন্টের নামটা বলেছি রামা ক্যাম্প বলে রেস্টুরেন্টটা আছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো কি ব্রেকফাস্ট করবে আমি বলে দিচ্ছি। আমরা এখানে স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, যেটা এখন তাড়াতাড়ি হবে, স্যান্ডউইচ পেয়ে যাবো তাড়াতাড়ি করে। তো স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, তো স্যান্ডউইচ খেয়ে তারপর আমরা বেরিয়ে যাবো আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে টাওয়াং। তো চলো আগে ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। তো এখানে স্যান্ডউইচ চলে এসেছে, তো চলো এখন স্যান্ডউইচটা খেয়ে নিই। এই যে স্যান্ডউইচ। তো ডিরাংয়ের এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্টের কস্ট পড়েছে চা আর স্যান্ডউইচ নিয়ে মাত্র 60 টাকা। রাইট সাইডে দেখো একটা শান্তি স্তূপা রাখা রয়েছে, এই দেখো আমার রাইট সাইডে শান্তি স্তূপা। আর এখানে পরপর অনেকগুলো শান্তি স্তূপা আছে অন দা ওয়ে। এই দেখো এখানে পাথরগুলো পুরো কেটেছে এখান থেকে, দেখে বোঝা যাচ্ছে। কত সুন্দর বিচ, কত সুন্দর বিচ, চারপাশে প্রেইং ফ্ল্যাগগুলো আছে না, এতটা সুন্দর লাগছে। স্বপ্নের মতো জায়গা, স্বপ্নের মতো জায়গা অরুণাচল প্রদেশ। সবাইকে বলবো একবার এসে অরুণাচল প্রদেশ ঘুরে যাও। ও ভাই ভাই কি সুন্দর বিচ। ও এখানে প্রেইং ফ্ল্যাগগুলো, আর নিচে আছে ডিরাং রিভার। ও মাই গড কি রাস্তা, এটাই তো চাই। এখনো আমার একটা জিনিস ভাবলে শান্তি, আমার কাছে একটা বাইক আছে, আমি সেই বাইক নিয়ে জায়গাগুলো ট্রাভেল করতে পারছি, জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি, সত্যি মন থেকে শান্তি লাগছে। যদি এইসব জায়গায় আমি শেয়ার কার করে ঘুরতাম না, এইসব 360 ভিউ, মাথার উপরে খোলা আকাশ, এইসব কিছু আমি ফিল করতে পারতাম না, এইসব কিচ্ছু পেতাম না। তো তোমার কাছে যাই সিসি বাইক থাকুক, 80 সিসি হোক, 100 সিসি হোক, 125 সিসি হোক কি 150 সিসি হোক, যাই সিসির বাইক হোক, তোমরা আসো এই পাহাড়ে ফিল নাও। তোমার কাছে হাই সিসি বাইক নেই তা বলে তুমি আটকে পড়ে থেকো না বন্ধু, তোমার কাছে যেই সিসির বাইক আছে সেই সিসি নিয়ে বেরাও, সব দৃশ্য এনজয় করো। জীবন কিন্তু একটাই,
সময় কিন্তু একবার চলে গেলে সেই সময় কিন্তু আর ফিরবে না, মাথায় রেখো। ও কি সুন্দর ব্রিজ, চারিদিকে পুরো ফগে জমে যাচ্ছে, পুরো ফগে জমে আছে চারিদিকটা। ওরে বাবারে, রাস্তায় দেখো পুরো ফগ, পুরো ফগ। আমার গোপুরের অরিজিনাল ব্যাটারিতে পুরো চার্জ শেষ হয়ে গেছে, মানে পুরো ড্রেন হয়ে গেছে। তাও এখন সেকেন্ড ব্যাটারিতে ব্যাকআপ ছিল বলে এখন আমি ভিডিওটা করতে পারছি, নয়তো এটা যদি ব্যাকআপ শেষ হয়ে যেত সিরিয়াসলি জানি না কি হতো। এই যে এই কষ্টটা আমি যে কি টেনশানে ছিলাম একমাত্র আমি জানি। প্রথম যখন সাদা ব্যাটারিটা লাগাচ্ছিলাম হট করে চলছিল না, আমি সিরিয়াসলি এত ভয় পেয়েছিলাম বলে বোঝানোর মতো না। তারপরে আমি সে চার্জিংয়ে লাগাবো যে সময়টা আমি পাইনি, সেই সময়টুকু আমি পাইনি। তারপরে এখন সাদা ব্যাটারি ভেবেছি তো চাপার, ভাবলাম হয়ে যাবে 37% চার্জে, কিন্তু এত তাড়াতাড়ি যে হুট করে অরিজিনাল, আমি তো ভুলে গেছিলাম আমার তো অরিজিনাল ব্যাটারি লাগানো, অরিজিনালটাতে চার্জটা ওই করে ড্রেন হয়, আর হোয়াইট সাদা ব্যাটারিটা অনেক একটু ব্যাকআপ পেয়ে যাওয়া যায়। তো ভাগ্যিস তখন তো চলছিল না বললাম, এখন ভাগ্যিস চলছে, এটা আমার কাছে অনেক। এই যে এই কষ্টটা না একটা ভিডিও ক্রিয়েটার বা একটা কন্টেন্ট ক্রিয়েটার বুঝে, যখন সে একটা জায়গায় ট্রাভেল করছে আর তখন যদি -ডিগ্রিতে এরকম হয়ে যায় গোপ্রোর ব্যাটারি ড্রেন হয়ে যায়, কতটা যে একটা চাপের বিষয় সেটা একমাত্র তারাই বুঝতে পারবে, এছাড়া আর কেউ বুঝতে পারবে না। থেকে শিলাপাসের গেট দেখতে পাচ্ছি, চলে এসছে আমরা শিলাপাস। বন্ধুরা তোমরা তো জানোই শিলাপাস 15,700 ফিট উচ্চতায় অবস্থিত, কিন্তু তোমরা কি এটা জানো শিলাপাসের নাম শিলাপাস কেন হয়েছে? গল্পটা আমি বলবো, তবে একটু পরে, আগে যাই শিলাপাসে। ওয়েলকাম টু শিলাপাস, বিউটিফুল অ্যাচিভমেন্ট। ওয়েলকাম টু টাওয়াং, এখান থেকে টাওয়াংয়ের রাস্তা শুরু। এই যে আমাদের গ্রুপ এখানে দাঁড়িয়েছে। ও এই যে এটা হচ্ছে ওয়েলকাম টু টাওয়াংয়ের গেট। আর এই পাশে লেখা আছে শিলাপাস। এই যে ওয়েলকাম টু শিলাপাস 13,700 ফিট। তো যে জন্য তোমরা আমাকে ভালোবাসো, নতুন কিছু, তো নতুন কিছু আজকে তোমাদের তুলে ধরবো, এই শিলাপাসের হিস্টোরি কি, শিলাপাসের নাম শিলাপাস কেন হলো। 1962 যুদ্ধের সময় একজন আর্মি ছিলেন যার নাম ছিল জাসান সিং রাওয়াত। জাং বলে ওইখানে একটা গ্রাম আছে, সেই গ্রামের একটি মেয়ে যার নাম ছিল শিলা, সেই শিলার সাথে জাসান সিং রাওয়াতের ভালোবাসার সম্পর্ক ছিল। জাসান সিং রাওয়াত জাং ভিলেজে পোস্টেড ছিলেন, চাইনিজ আর্মিকে 3 দিন ধরে আটকে রেখেছিলেন জাসান সিং রাওয়াত একা। শিলা এবং তার বোন নুরি দুজনে মিলে জাসান সিংকে সাপোর্ট করতেন এই লড়াইয়ে, কিন্তু শিলার বাবা পছন্দ করতেন না জাসান সিং ও শিলার এই সম্পর্ক। সেই জন্য উনি চাইনিজ আর্মিদের বলে দিয়েছেন জাসান সিং কোথায় থাকেন, এবং চাইনিজ আর্মিরা জাসান সিংকে অ্যাটাক করেন এবং ফাইনালি তাকে শহীদ করে দেন। তারপর থেকে এই যে এটা হচ্ছে শিলাপাস। শিলাপাসের পাশে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। যেহেতু জাসান সিং রাওয়াত এইভাবে শহীদ হওয়ার পরে শিলা এবং তার বোন নুরি দুজনেই জাসান সিংকে সাপোর্ট করতেন এবং ইন্ডিয়ান আর্মিদের সাপোর্ট করতেন, তাই চাইনিজ আর্মিরা এই দুইজন মহিলার উপর খুব অত্যাচার করেছে এবং অন্যায় ব্যবহার করেছেন। তারপর থেকেই শিলা এবং তার বোন নুরি এই যে শিলাপাস আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ভালো করে 3 নম্বর পাহাড়টা দেখে নাও, সেইখান থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। তারপর থেকে সেই ভালোবাসার উপসর্গ করে এইখানে 2টো নামকরণ করা হয়। জাসান কট বলে ওইখানে একটা গ্রাম আছে, আর তার এই পাশে নাম রাখা হয় শিলাপাস। সত্যি কত ইতিহাস
লুকিয়ে আছে এই প্রতিটা পাহাড়ের পিছনে পিছনে। সত্যি এ বিউটিফুল অ্যাচিভমেন্ট আমার লাইফে। 125 সিসি নিয়ে অরুণাচল প্রদেশ টাওয়াং। ওয়েলকাম টু শিলা পাস। এই ভিডিওটা এত অবধি থাক। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন তো কি করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে শিলা পাস টু টাওয়াংয়ের এপিসোডে। তো চলো তোমাদের টাটা।